রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী সহ একই পরিবারের 4 সদস্যকে নির্মমভাবে হত্যার পর থেকে বিচারের দাবিতে রংপুরে ধারাবাহিকভাবে বিক্ষোভ ও মানববন্ধন করছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বুধবার সকালে সুশাসনের জন্য নাগরিক, কমিউনিস্ট পার্টি সহ বিভিন্ন সংগঠন আলাদা ব্যানারে রংপুর নগরীতে মানববন্ধন করে। তারা অভিযোগ করেন, পুলিশের বক্তব্য ও আদালতে আসামিদের দেওয়া জবানবন্দিতে গড়মিল রয়েছে। মিডিয়া এবং হলো 164 থেকে যেটা বেরিয়ে আসছে এবং যিনি এটার পোস্টমর্টেম করেছে সেখানের সাথে কিন্তু অসঙ্গতি পাওয়া গিয়েছে। অভিযোগের আগেই পুলিশ কোনো কর্মকর্তা মামলা সম্পর্কে ব্রিফিং করতে পারেন? কেননা অভিযোগটাকে সেটাই যদি দায়ের না হয়, কিসের আলোকে উনি এই বক্তব্য দিয়েছেন? প্রশ্ন জাগে যে এই দুইটা ছেলের পক্ষে কি গোটা পরিবারকে শেষ করা দেওয়া সম্ভব? একই দাবিতে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষার্থীরা। তারা বলেন, পুলিশ বাহিনী কোনো গভীর তদন্ত ছাড়াই মনগড়া মন্তব্য করেছে। অতীতের মতো নানা মোড়কে দায় চাপানোর রাজনীতি করে প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা চলছে বলেও দাবি তাদের। এই ধরনের ঘটনা ঘটলে সব সময় তাকে নানা মোড়কে আটকে রাখবার চেষ্টা করা হয়। আমরা সেই মোড়কটা খুলতে চাই। কেন গণপতি চক্রবর্তী তাকে হত্যা করা হলো? এটা কি শুধুমাত্র ইয়াবাখোরের কাজ? জাতীয় প্রেস ক্লাবের সামনে আলাদা মানববন্ধনে হিন্দু জোটের নেতারা আগামী 24 ঘন্টার মধ্যে স্বচ্ছ তদন্তের মাধ্যমে রহস্য উদ্ঘাটনের আহ্বান জানান। কারা তাদেরকে চাপ দিচ্ছে এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য, তাদেরকেও চিহ্নিত করতে হবে। এই জিনিসগুলো করতে হবে। তা যদি না হয়, 24 ঘন্টার মধ্যে না হলে সারা দেশে আগামী শুক্রবারে সারা বাংলাদেশে হিন্দু সমাজ, হিন্দু মহাজোট বিক্ষোভ কর্মসূচি দেবে। হত্যাকাণ্ডে পুলিশের রহস্যজনক ভূমিকা নিয়ে সরকার ও প্রশাসনের প্রতি জনমনে অসন্তোষের সৃষ্টি হয়েছে বলেও অভিযোগ বক্তাদের। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।